Hello and welcome to our new class. আমাদের নতুন ভিডিও বা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সো আমরা একটার পর একটা চ্যাপ্টার 1-এর পেপার 1-এর একটা পর একটা আমরা টপিক কভার আপ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন অবধি আমরা অ্যাটেনশন চ্যাপ্টারটা, পারসেপশন চ্যাপ্টারটা কভার আপ করেছি। এরপরে যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে এই লার্নিং চ্যাপ্টারটা কভার আপ করা। ঠিক, ও মাঝে মেমোরি আর ফরগেটিং করেছি। ঠিক, সো এখন অবধি অ্যাটেনশন হয়েছে, পারসেপশন হয়েছে এবং মেমোরি অ্যান্ড ফরগেটিং হয়েছে। ঠিক আছে, সো এখন আমার নেক্সট দুটো ভিডিও যেটা আসবে ওটা লার্নিং এর উপর বেস করে আসবে, লার্নিং চ্যাপ্টারটার উপর বেস করে আসবে। ঠিক, সো আমরা লার্নিং এর নিয়ে আলোচনা করব। তার আগে আমার ছোট্ট করে ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে আমার নাম পায়েল ব্যানার্জি, আমি একজন সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর। আর প্রেজেন্টলি আমি তোমাদের আনএকাডেমিতে যারা যারা অপশনাল সাইকোলজি অপ্ট করেছো আর কি, তাদেরকে আমি গাইডেন্স প্রোভাইড করছি ইন দেয়ার অপশনাল সাবজেক্ট। ঠিক, সো যারা যারা অপশনাল সাবজেক্ট নিজের সাইকোলজি অ্যাজ দেয়ার অপশনাল সাবজেক্ট চয়েস করেছো, সো আমার তরফ থেকে আমি চেষ্টা করছি কি যতটা পারি তাদেরকে হেল্প করার। ঠিক আছে, সো উইথ দিস আমাদের আজকের ক্লাসটা শুরু করব। সো আগেই বলবো, কোথাও কোনো সমস্যা হলে, কোথাও কোনো অসুবিধা হলে তোমরা আমাকে জানাতে পারো। কিরমভাবে জানাবে, তার জন্য জাস্ট আনএকাডেমি অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে WBPSC এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে, অ্যান্ড সিলেক্ট করার পরে তারপরে জাস্ট আমার নামটা টাইপ করবে, PAYAL BANERJEE, পায়েল ব্যানার্জি নামটা টাইপ করলে আমার প্রোফাইল লিঙ্ক তোমাদের সামনে চলে আসবে। প্রোফাইলটা খুলে যাবে। প্রোফাইলটা খুলে গেলে তোমাকে ফলো করতে হবে আমাকে। ফলোতে ক্লিক করলে দেখবে মেসেজ অপশনটা ওপেন হয়ে গেছে। ঠিক, সো যে মেসেজ অপশনটা ওপেন হয়ে গেছে, তোমরা সরাসরি আমাকে টেক্সট করতে পারো, আমাকে জানাতে পারো। কোথাও কিছু সমস্যা হলে, কোথাও কোনো প্রবলেম হলে, কোথাও কোনো জিনিস যদি না বুঝতে পেরে থাকো, তাহলে সেটাও আমাকে জানাতে পারো। বা যদি কোনো নতুন একটা টপিক চাইছো আলোচনা করার জন্য, সেটাও আমাকে জানাতে পারো কি এই টপিকে আলোচনা করলে বেটার হবে বা ওই টপিকে আলোচনা করলে বেটার হবে, সেটাও আমাকে তোমরা জানাতে পারো। এটা ছাড়া যদি কোনো অন্য কিছু চাইছো কি, যেরকম ম্যাম সিলেবাস রিগার্ডিং একটু আলোচনা হোক বা মার্কস রিগার্ডিং আলোচনা হোক, সেটাও তোমরা আমাকে জানাতে পারো। ঠিক, জাস্ট কাজটা কি করতে হবে, জাস্ট আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা ছিল লং প্রসেস। এবার হচ্ছে শর্টকাট প্রসেস, সেটা হচ্ছে এই ভিডিও নিচে ডিসক্রিপশন লিঙ্কেই তোমরা যখন দেখবে একটা লিঙ্ক রয়েছে, আমার প্রোফাইল লিঙ্কটাই ডিসক্রিপশন লিঙ্কেই দেওয়া আছে ঠিক নিচে। সো জাস্ট ওই লিঙ্কটাকে ক্লিক করলেই তোমরা সরাসরি আমার প্রোফাইলে চলে যাবে, আর তাহলে আর খুঁজতে হবে না এত। ঠিক, সো জাস্ট লিঙ্কটাকে ক্লিক করলেই আমার প্রোফাইল লিঙ্ক তোমাদের সামনে চলে আসবে, আর তোমাকে জাস্ট ওটা ফলো করলেই আর কি মেসেজ অপশনটাও খুলে যাবে। তো আমাকে সরাসরি তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো। কোথাও যদি কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, তোমরা আমাকে সরাসরি জানাতে পারো কি এখানে এই সমস্যা, এখানে এই প্রবলেম। আমি নিজের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব জিনিসটাকে সলভ করার, তোমাদের কোয়েরিজ গুলো রিজলভ করার আমার তরফ থেকে পুরো চেষ্টা থাকবে। ঠিক, সো উইথ দিস আমরা আজকে ক্লাসটাও শুরু করে দিচ্ছি। ঠিক, সো আজকে ক্লাসের ডিসকাশন বা বিষয় হচ্ছে থিওরিজ অফ লার্নিং। ঠিক, তোমাদের সিলেবাসে বেসিক্যালি 4টে থিওরিজ আছে। ঠিক, টোটাল তোমাদের যে লার্নিং যে চ্যাপ্টারটা, এখানে টোটাল 4টে থিওরিজ আছে। ঠিক, কি কি থিওরিজ? ক্লাসিক্যাল কন্ডিশনিং একটা আছে, অপারেন্ট একটা আছে দেখতেই পাচ্ছ, ট্রায়াল অ্যান্ড লার্নিং একটা আছে, এবং ইনসাইটফুল লার্নিং একটা আছে। ঠিক, এই 4টে থিওরি আছে। এর মধ্যে থেকে কিন্তু ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট এই দুটো থিওরি কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স ঘেটে দেখো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখো, তোমরা দেখবে ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট থেকে কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু প্রশ্ন এসছে। আর লার্নিং চ্যাপ্টারটাই ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কোনোবার এরকম হয় হয়নি বা এরকম হয় মানে মানে কোশ্চেন পেপার আমরা খুলে দেখছি আর দেখছি কি লার্নিং থেকে কোনো প্রশ্নই আসেনি, এরকম কোনোবারই হয়নি। ঠিক আছে, যতবার তোমরা যদি পুরোনো কোশ্চেন পেপার ঘেটে দেখো, পুরোনো কোশ্চেন পেপারগুলো চেক করো, তো
তোমরা দেখবে কি কোনো না কোনো প্রশ্ন লার্নিং থেকে কিন্তু এসছে, আইদার ওটা ক্লাসিক্যাল থেকে এসছে, আইদার ওটা অপারেন্ট থেকে এসছে, বা ট্রায়াল অ্যান্ড এরর এসছে, বা ইনসাইটফুলটা অনেক কম বার এসছে, ইনসাইটফুলটা বোধহয় একবার জাস্ট এসছিল ইনসাইটফুল, বাট জেনারেলি যেটা আসে ক্লাসিক্যাল আর অপারেন্ট থেকে আসে, বিকজ দে আর লাইক মোর ইম্পর্টেন্ট দেন ট্রায়াল অ্যান্ড এরর অর ইনসাইট। ঠিক আছে, কিন্তু লার্নিং চ্যাপ্টারটা ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে কিছু না কিছু প্রশ্ন থাকেই। ঠিক, সো লেটস স্টার্ট ফার্স্টলি উইথ ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিংটা আমার মনে হয় অনেকে পড়েছো বা জানো ক্লাসিক্যাল কন্ডিশনিং সম্পর্কে, বিকজ অনেকে যারা বিএড স্টুডেন্ট আর কি, বিএড এর সিলেবাসে এই ক্লাসিক্যাল কন্ডিশনিংটা তাদেরকে পড়ানো হয়। ঠিক, সো কনসেপ্ট কি, ফার্স্টলি এই ক্লাসিক্যাল কন্ডিশনিং কে দিয়েছে? ক্লাসিক্যাল কন্ডিশনিং দিয়েছে হচ্ছে প্যাভলভ। প্যাভলভ দেখতেই পাচ্ছ, প্যাভলভ বলে যে ভদ্রলোক, প্যাভলভ বলে যে আমাদের রিসার্চার, ইনি দিয়েছেন ক্লাসিক্যাল কন্ডিশনিং। ঠিক, উনি কি বলেছে, বেসিক্যালি প্যাভলভের একটা কুকুর ছিল। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু গল্পের মতন বোঝার চেষ্টা করবে, তাহলে একদম খুব ইজি লাগবে সাইকোলজি। যখনই ওটা আমি বারবার বলি, সাইকোলজি কিন্তু মুখস্থ করতে যাবে না। যখনই ওটা মুখস্থ মানে মনে হবে কি না কিছু মুখস্থ করি, তখনই ওটা এই চাপের মতন মনে হবে, বাবা কি মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করি ওটা মুখস্থ করি, ব্যাপারটা চাপের হয়ে যাবে। ব্যাপারটাকে গল্পর মতন বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে একদম ইজিলি সবকিছু লিখে আসতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক, সো কি বলছে, প্যাভলভের একটা কুকুর আছে। ঠিক আছে, এইবার এই কুকুরটাকে কি করা হচ্ছে, প্রত্যেক দিন প্যাভলভ খাবার দিত, রাইট? এবার যখন তাকে খাবার দেওয়া হয়েছে, তখন দেখছে প্যাভলভ খাবারটা যখন তার সামনে প্রেজেন্ট হচ্ছে, তার মুখে লালা দেখা গেছে। ঠিক, সো কেন লালাটা দেখা গেল, যদি আমি প্রশ্নটা করি কি, আচ্ছা তার মুখে তো আমরা বলছি কি যখন খাবারটা তার সামনে প্রেজেন্ট হলো তার মুখে লালা দেখা গেল, কেন? বিকজ অবভিয়াসলি সে বুঝতে পারছে, এবার মানে একটা আমরা যদি নিজের ওপরে অ্যাপ্লাই করি, যদি তোমাদের সামনে আমি বলি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বা বিরিয়ানি তোমাদের বা ফেভারিট ডিশ বিভিন্ন বাটার চিকেন, বা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমি যদি বলি কি পনির রিলেটেড সামথিং, পনির কোফতা, মালাই কোফতা সামথিং। সো বেসিক্যালি তোমাদের যদি ফেভারিট ডিশ ঠিক তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়, স্বাভাবিক আমাদের মুখেও কিন্তু আমরা বলি না বাবা মুখে জল চলে এলো, উফ গন্ধতেই তো মানে পেট ভরে যাচ্ছে। ঠিক, অনেক সময় এরকম হয়েছে কি পাশের বাড়িতে কিছু রান্না হচ্ছে, তো আমরা ভাবি কি উফ মা আজকে কিছু স্পেশাল রান্না করছে, হেভি গন্ধ ছাড়ছে কিছু, মা বললো না না আমাদের বাড়িতে লকির রান্না হচ্ছে। ঠিক, পাশের বাড়িতে হয়তো মাটন রান্না হচ্ছে, আমাদের বাড়িতে কিন্তু লকি রান্না হচ্ছে। ও আচ্ছা, ঠিক, সো ব্যাপারটা কি হলো, আমরা কিন্তু ওই গন্ধটা পেয়ে আমাদের মনে হলো উফ খিদে পেয়ে গেল তো, মানে গন্ধটা শুকে বা গন্ধটা পেয়ে। ঠিক, সো কনসেপ্ট কি, প্যাভলভ কি বলতে চাইছে আর কি, লার্নিং মানে বেসিক কনসেপ্ট, এই যে আমরা দেখছি কি এই যে লার্নিং নিয়ে এত থিওরিজ এসছে, এই থিওরিজগুলোর মেন কনসেপ্ট কি, মেন এই তত্ত্বগুলোর মানে কেন এসছে, সবাই এই চারটে থিওরি কিন্তু একজন একজন রিসার্চার দিয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা রিসার্চারের কনসেপ্ট একটাই, সেটা কি লার্নিংটা এরম ভাবে ঘটে। কেউ বলছে লার্নিংটা এরম ভাবে হয়, কেউ বলছে লার্নিংটা এরম ভাবে হয়, কেউ বলছে লার্নিংটা ওরম ভাবে হয়, মানে সবাই নিজের মতামত দিয়েছে। ঠিক, সে ফর এক্সাম্পল আমি যদি বলি কি না লার্নিং এর এরম ভাবে হয় লার্নিং, আরেকজন এসে বলছে না না লার্নিং এরম ভাবে না, লার্নিং ওরম ভাবে হয়, আরেকজন বলছে না লার্নিং সেরম ভাবে হয়। তো সবাই বিভিন্ন নিজের মতামত দিয়েছে কি লার্নিং কিরম ভাবে হয় বা লার্নিং কিরম ভাবে কাজ করে। ঠিক, সো ফার্স্টলি যে প্যাভলভ কি আর কি কনসেপ্ট দিয়েছে কি লার্নিং কিরম ভাবে হয়, সেটা হচ্ছে যখন আমরা একটা স্টিমুলাইকে আরেকটা স্টিমুলাইয়ের সাথে পেয়ার আপ করছি এবং এই পেয়ার আপটা বারবার হচ্ছে। ঠিক, তো একটা টাইমে আমাদের মনে হয় যদি এইটা হচ্ছে তার মানে এইটা হবে। ঠিক, সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, তুমি নিজের ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাচ্ছ, ঠিক আছে, তুমি জানো এই ফ্রেন্ডটা খুব পাঞ্চুয়াল, কিন্তু তুমি কি করে জানো এই ফ্রেন্ডটা খুব পাঞ্চুয়াল?
তার কারণ হচ্ছে তুমি যতবার এই ফ্রেন্ডটার সাথে আগে মুভি দেখতে গেছো, মানে ভেবে নাও 5টার শো, ও 4টের সময় এসে তোমাকে ফোন করছে, কিরে কোথায় আছিস, 4টে বাজে। তুমি বলছো আরে হ্যাঁ 5টার শো তো, আসছি 4:30 অবধি পৌঁছে যাবো আমি। ঠিক, সে কিন্তু 4টে পৌঁছে গেছে। আবার যখনই তুমি মানে নেক্সট টাইম মুভি দেখতে গেছো, তখনও ভেবে না 11টার শো, সে 10টার সময় পৌঁছে গিয়ে বলছে আরে 10টা বেজে গেছে এখনো আসিসনি। হ্যাঁ ঠিক আছে 11টার শো তো, আসছি 10:30 অবধি পৌঁছে যাব। মানে তুমি দেখছো যতবার তার সাথে যে কোনো প্ল্যান করা হয়েছে, আইদার মুভি আইদার আউটিং, সে সবসময় প্রায়ার, সবসময় আগে এসে পৌঁছাচ্ছে। তার মানে এখান থেকে তুমি জানতে পেরেছো, বা এখান থেকে তোমার এক্সপেকটেশনস হয়েছে কি, যে তোমার ফ্রেন্ডটা ও খুব পাঞ্চুয়াল, বা হয়তো সময়ের আগে থেকেই এসে দাঁড়িয়ে থাকে সে, এটা তোমার এক্সপেকটেশন হয়েছে, রাইট? কারণ সে বারবার যতবার ইনসিডেন্টগুলো হয়েছে সে আগে এসছে। এবার কোনো একটা ইনসিডেন্ট, তুমি হয়তো সেখানে তুমি পৌঁছে গেছো, আর মুভি শুরু হতে জাস্ট 15 মিনিট বাকি, তখনও ও এসে পৌঁছায়নি, তখন তোমার কি হবে? কি হলো, 15 মিনিট বাকি এখনো সে এসে পৌঁছায়নি, তুমি হয়তো তাকে কল করবে, ফোন করবে, কি ভাই কোথায় আছিস তুই, 15 মিনিট বাকি। বেসিক্যালি আমাদের চিন্তা হবে কি, যেই মানুষটা 1 ঘন্টা আগে চলে আসতো, সেই মানুষটা এখনো আসলো না, এটা কি করে হতে পারে? পসিবল না। কি করে হতে পারে এটা, কে এখনো এসে পৌঁছালো না? ঠিক তাই তো। সো কনসেপ্ট হচ্ছে এটাই, প্যাভলভ বলছে কি লার্নিং কিরম ভাবে হয়, যখন কোনো জিনিস বারবার বারবার পেয়ার আপ হচ্ছে, সেই হিসাবে আমাদের এক্সপেকটেশনস তৈরি হয়ে যায়। বারবার পেয়ার আপ হচ্ছে মানে ভেবে নাও ইনসিডেন্ট, এই যে এক্সাম্পলটি দিলাম, ইনসিডেন্ট হচ্ছে মানে মুভি দেখা হচ্ছে একটা ইনসিডেন্ট, সেখানে মানুষটা বারবার মানে সময়ের আগে চলে আসছে, সেই হিসাবে আমার এক্সপেকটেশন তৈরি হয়ে গেল। আমার লার্নিং হলো কি এই মানুষটা ইজ ভেরি পাঞ্চুয়াল। ঠিক, এইটা মেইন কনসেপ্ট দিয়েছে প্যাভলভ। ঠিক, ক্লাসিক্যাল কন্ডিশনিংকে অ্যাসোসিয়েশন কন্ডিশনিংও বলা হয়, অ্যাসোসিয়েটিভ লার্নিংও বলা হচ্ছে, বিকজ আমি অ্যাসোসিয়েট করে দিচ্ছি, এটার সাথে এটা অ্যাসোসিয়েট করে দিচ্ছি আমি। ঠিক, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস। সো এবার এখানে যদি বলি এক্সকিউজ মি, এখানে যদি বলি কুকুরের যে এক্সপেরিমেন্টটা, সেটা কি বলছে কি, কুকুরটা আছে, কুকুরের সামনে বারবার করে কি প্রেজেন্ট হচ্ছে, খাবার, আর স্বাভাবিক খাবারের স্মেলটা দেখেই তার মুখে জল চলে আসছে কি ইয়েস এবার আমি খাবারটা পাবো। ঠিক, সেকেন্ড ফেজে কি হচ্ছে, সেকেন্ড ফেজে জাস্ট প্যাভলভ একটা ঘন্টা বাজাচ্ছে, কিন্তু ঘন্টা বাজাতে কিন্তু কিছু হচ্ছে না, কেন ঘন্টা বাজে, কুকুরটা বাজে, ঘন্টা বাজলে আমার কি, ঘন্টা বাজুক গিয়ে, তাতে আমি কিছু পাচ্ছি না তো। ঠিক, তারপরে থার্ড ফেজে প্যাভলভ কি করলো, ঘন্টাটা এবং খাবারটা একসাথে পেয়ার আপ করলো, মানে ঘন্টা বাজালো, তারপরে তার সামনে খাবারটা প্রেজেন্ট করলো। ঠিক, আর এটা বারবার রিপিটেডলি হলো, মানে অনেকগুলো ট্রায়ালস তাকে দেওয়া হলো, ঘন্টা খাবার, তাতে কি হলো, যে ঘন্টা তারপরে খাবার আসলো, খাবারটা দেখাতেই তো কুকুরটার মুখে লালাটা দেখা গেল, স্লাইভা দেখা গেল কি ইয়ামি আমার খাবার চলে এসছে, রাইট? এবার আফটার আ নাম্বার অফ ট্রায়ালস এটা কি নোটিস করা গেল কি, যখন জাস্ট ঘন্টাটা যখন বাজছে, তখনই কিন্তু কুকুরটার মুখে লালাটা দেখা গেল। কেন? আবার সেই ওই এক্সপেকটেশন। ঠিক, যেটা আমি বলছিলাম কি, হয়তো তোমার ফ্রেন্ড এসে পৌঁছালো না, মানে 5টার মুভি 4:45 বাজে এখনো তোমার ফ্রেন্ড এসে পৌঁছালো না, তখনই তোমার মনে হবে কি হলো 15 মিনিট বাকি এখনো তো এসে পৌঁছালো না, কি ব্যাপার? ঠিক, বিকজ তোমার এক্সপেকটেশন সে সবসময় টাইমলি পৌঁছাবে, তাড়াতাড়ি পৌঁছবে। এবার তেমনি ঠিক এই ফোর্থ ফেজে যখন ঘন্টাটা বাজলো, কুকুরটার এক্সপেকটেশন হলো কি, আচ্ছা ঘন্টাটা বাজলো এবারই আমার সামনে খাবারটা প্রেজেন্ট হবে, আর আমি খাবারটা খেতে পারবো, বিকজ ঘন্টা বাজাতে তার এক্সপেকটেশনস হলো কি তার সামনে খাবারটা আসবে। ঠিক, তাই জন্য শুধু ঘন্টা বাজাতেই তার মুখে লালাটা দেখা গেল। ঠিক, সো তার মানে এখানে আমরা বলতে পারি কুকুরটা একটা নতুন বিহেভিয়ার, নতুন একটা ব্যবহার অ্যাকোয়ার করলো, শিখলো কি, নতুন বিহেভিয়ার বা ব্যবহারটা কি, ঘন্টা বাজাতেই কুকুরটার মুখে লালাটা দেখা দেওয়া। ঠিক, নতুন একটা বিহেভিয়ার লার্ন করলো কুকুরটা কি ঘন্টা বাজলেই তার মুখে লালাটা দেখা দেবে। ঠিক, মানে ঘন্টা বাজলেই তার এক্সপেকটেশন কি এবার আমার সামনে খাবারটা আসবে।
ঠিক আছে। এইবার এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর কিছু প্রিন্সিপালস আছে, ঠিক। প্রিন্সিপালস কি কি? ফার্স্ট বলছে অ্যাকুয়াসিশন। অ্যাকুয়াসিশন মানে হচ্ছে নতুন কোনো ব্যবহার অর্জন করা, ঠিক। মানে টু অ্যাকোয়ার এনি নিউ বিহেভিয়ার। Acquisition is acquiring any new behavior or learning of any new behavior. নতুন কোনো ব্যবহার অর্জন করা is acquisition, ঠিক। এখানে নতুন ব্যবহার কি অর্জন করছে? প্রথমে বেল বাজছে, তারপরে তার সামনে ফুড আসছে, and তারপরে তার মুখে স্লাইভা দেখা দিচ্ছে। তারপরে নেক্সট ফেজে কি হচ্ছে? বেল আর বেলের রেসপন্সেই স্লাইভাটা দেখা দিচ্ছে। তাহলে নতুন একটা বিহেভিয়ার অর্জন করলো, বেলের রেসপন্সে স্লাইভা, ঠিক। নেক্সট স্টেজ কি বলছে? হায়ার অর্ডার কন্ডিশনিং। হায়ার অর্ডার কন্ডিশনিং কি বলছে? হায়ার অর্ডার মানে অর্ডারটা একটু হাই করে দিল, ঠিক। মানে এতক্ষণ কি হচ্ছিল? শুধু বেলের সাথে ফুডকে পেয়ার আপ করা হচ্ছিল, তাই তো। বেল ফুড, বেল ফুড, বেল আর ফুডকে পেয়ার আপ করা হচ্ছিল। এইবার অর্ডারটা একটু হাই করলো, তার মানে আরেকটা জিনিস অ্যাড করলো, দ্যাট ইজ লাইট, ঠিক। এবার পেয়ারিংটা কিরম ভাবে হচ্ছে? লাইট, একটা লাইট জ্বলছে, তারপরে বেল বাজছে, তারপরে খাবারটা আসছে, আর তারপরে স্লাইভা দেখা দিচ্ছে, ঠিক। সো ব্যাপারটা কি হলো? লাইট, বেল, ফুড, স্লাইভা, লাইট, বেল, ফুড, স্লাইভা। এরকম করে বারবার বারবার রিপিটেটিভ হচ্ছে। বেল, লাইট, বেল, ফুড, স্লাইভা, লাইট, বেল, ফুড, স্লাইভা, এটা বারবার রিপিট হচ্ছে, ঠিক। এইবার আফটার আ নাম্বার অফ ট্রায়ালস কি দেখা গেল? কি জাস্ট লাইটটা জ্বলাতে স্লাইভাটা, ঠিক। মানে যে লাইটটা জ্বললো তখনই কিন্তু লালাটা দেখা গেল। কেন? বিকজ কুকুরটার এক্সপেকটেশন হয়ে গেল কি লাইটটার জন্য বাস এইবার বেলটা বাজবে আর আমার সামনে খাবারটা আসবে। বিকজ अगेन বিকজ অফ এক্সপেকটেশন, কারণ বারবার লাইট আর বেল দুটো একসাথে পেয়ার আপ হয়েছে, ঠিক। তাই জন্য তার এক্সপেকটেশন হচ্ছে লাইটটা বাজলো, তার মানে এবার ফুডটা আমার সামনে প্রেজেন্ট করা হবে, ঠিক। নেক্সট কি বলছে? এক্সটিংশন, ঠিক। এক্সটিংশন মানে অবলুপ্তি, বা কোনো জিনিস ছিল এবার ওটা এক্সটেন্ড করে গেল, আর হচ্ছে না, আর দেখা দিচ্ছে না, ঠিক। এইবার এক্সটেন্ড কি করছে? এই স্লাইভাটা, মানে মেইন রেসপন্স বা মেইন বিহেভিয়ার যেটা, সেটা এক্সটেন্ড করে যাচ্ছে। কেন? বারবার বারবার বেলটা বাজছে কিন্তু কোনো ফুড আসছে না, ঠিক। শুধু বেল বাজছে, দৌড়ে দৌড়ে আসছে, ও মা কোনো ফুড নেই, আচ্ছা ব্যাক। আবার দৌড়ে দৌড়ে আসছে, ও মা কোনো ফুড, খাবার দাবার কিছু নেই, আবার ব্যাক। সো বারবার ও দৌড়ে আসছে কিন্তু কোনো ফুড সে পাচ্ছে না। এবার দৌড়ে আসছে যখন সে ফুড পাচ্ছে না, তখন কি হচ্ছে? আবার ও ইউটার্ন নিয়ে ব্যাক করে যাচ্ছে, বিকজ সে তো খাবার পাচ্ছে না। তো আস্তে আস্তে কি হয়ে যাবে? যে স্লাইভাটা ওর দেখা দিচ্ছিল সেটা এক্সটেন্ড করে যাবে, সেটা আর দেখা দেবে না। বিকজ কারণটা কি? ও বুঝে গেছে ওই আমি দৌড়ে যাব, বেলটা বাজবে, কিন্তু আমাকে ফুডটা আর আমি পাচ্ছি না, তাই জন্য স্লাইভাটা দেখা দিচ্ছে না। মানে একটা বিহেভিয়ার যেটা, মানে একটা ব্যবহার যেটা ও অর্জন করেছিল সেটা এক্সটেন্ড করে গেল, ঠিক। নেক্সট আসছে পয়েন্টটা কি বলছে? স্পন্টেনিয়াস রিকভারি। স্পন্টেনিয়াস রিকভারি কি বলছে? রিকভারি আগে শব্দটা বলি। রিকভারি শব্দটা মানে কি? রিকভার করা। আমরা বলি না কারুর জ্বর, অসুখ বিসুখ হয়েছে, তাড়াতাড়ি রিকভার করে যা, ঠিক। মানে কি? অসুখ বিসুখ থেকে আবার ব্যাক টু নর্মাল, সুস্থ স্টেজে ব্যাক করে আয়, রিকভার করে আয়, ঠিক। সো রিকভারি মানে হচ্ছে আবার ব্যাক টু দ্যাট পুরনো স্টেজ, ঠিক। এবার পুরনো স্টেজ কি ছিল? ওই বেলটা বাজাতে লালাটা দেখা দেবে, সেটা ছিল পুরনো স্টেজ। তাহলে তার মানে কি? রিকভারিং টু দ্যাট স্টেজ, কি যখন শুধু ঘন্টা বাজবে আর স্লাইভাটা দেখা দেবে। বিকজ এই স্টেজে
এক্সটিংশন স্টেজে তো স্লাইভাটা বন্ধ হয়ে গেছে না, কারণ বেলটা বাজে খাওয়াটা দেখা দিচ্ছে না। যদি তোমার ওই এক্সাম্পলটাই বলি ফ্রেন্ডের, কি ফ্রেন্ডকে এবার তুমি দেখছো বারবার ও লেটেই আসছে, যখনই যাচ্ছে আবার লেট লেট লেট, তখন তোমার ওই এক্সপেকটেশনটা কি ও তো ভাই 1 ঘন্টা আগে পৌঁছে যায়, ওটা এক্সটেন্ড করে যাবে। ও তো এখন আগে 1 ঘন্টা আগে পৌঁছাতো, এখন সেই সিনেমা শুরু হওয়ার টাইমেই ঢোকে ও, এখন আর অত পাঞ্চুয়াল না। তার মানে কি ওই এক্সপেকটেশনটা এক্সটেন্ড করে গেছে তোমার। ঠিক, এবার স্পন্টেনিয়াস মানে কি চটপট, কোনো জিনিস চটপট হওয়া। ঠিক, সো আমি আবার পেয়ার আপ করলাম বেল ফুড স্লাইভা, সেম বেল ফুড স্লাইভা, বেল ফুড স্লাইভা, আমি আবার পেয়ার আপ করলাম। ঠিক, এবার যখন বারবার পেয়ার আপ করলাম আবার সেই রেসপন্সটা কিন্তু দেখা দিল, মানে বেল যখন ঘন্টাটা বাজালাম সেটার রেসপন্সে স্লাইভাটা দেখা দিল, পুরনো রেসপন্সটা। ঠিক, কিন্তু ব্যাপারটা কি আছে, স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস বলতে এই অ্যাকোয়াসিশন ফেজে যত সময় লেগেছিল এই বিহেভিয়ারটা অ্যাকোয়ার করতে, স্পন্টেনিয়াস রিকভারিতে কিন্তু অত সময় লাগবে না, কারণ বিহেভিয়ারটা কিন্তু আগের থেকেই শেখা আছে। ইটস জাস্ট কি, আমি আগের ভিডিওতে যারা আগের ভিডিওটা দেখেছো মেমোরি ফরগেটিং নিয়ে, সেখানে আমি ফরগেটিং এ বলেছিলাম না ডিকে থিওরি, ব্যবহার না করে করে জিনিসটা ভুলে যাওয়া। ঠিক, কিন্তু পুরোপুরি আমরা কিন্তু কিচ্ছু ভুলি না, মেমোরি ট্রেস বলে একটা জিনিস কিন্তু থেকে যায়, রাইট? সো কনসেপ্টটা কি, এখানেও যে জিনিসটা অ্যাকোয়ার করেছিল ব্যবহার না হয়ে হয়ে জিনিসটা সে ভুলে গেছে। ঠিক, কিন্তু আবার যখন সেই জিনিসটা পেয়ার আপ হবে, কোনো একটা ট্রেস, মেমোরি ট্রেস তো থেকে গেছে, সো তাই জন্য সময়টা অল্প লাগবে আবার সেই বিহেভিয়ারে, সেই ব্যবহারে ব্যাক করতে। ঠিক, সেটাই বলছে স্পন্টেনিয়াস রিকভারি। দেখেছো সবকটা কিরম ভাবে আমাদের বিহেভিয়ার, আমাদের ব্যবহার সবকিছু ইন্টারলিঙ্ক করা। ঠিক, সো আমি এটাই বলবো, মানে যারা এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা দেখে নাও, তারপরে যারা মেমরি ভিডিওটা দেখোনি একবার এর আগে আমার মেমরি অ্যান্ড ফরগেটিং ভিডিওটা আছে, সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক, বিকজ দেখবে সব কিছুই কিন্তু একটা ইন্টারলিঙ্কড আছে। পুরো ব্যাপারটা যদি তুমি গল্পের মতন বোঝো তাহলে মানে খুব সহজে ব্যাপারগুলো তোমরা লিখতে পারবে, বুঝতে পারবে। ঠিক, দেখো তোমরা এখানেও যে আমি তোমাদের বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো, কোথাও অসুবিধা নেই। কিন্তু এই পুরো ব্যাপারটা যদি তুমি একটা গল্পের ছলে বুঝো তাহলে তোমরা যে কোনো ভার্সন, তুমি বাংলা ইংলিশ যে কোনো ভার্সনই তোমরা লিখে আসতে পারবে। আমরা ঠিক আছে, আমরা ভাবছি কি নোটস মুখস্থ করা, ঠিক, এটা তুমি নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে। এটা কি মুখস্থ করা দরকার আছে কি ওয়ান্স দেয়ার ওয়াজ আ ডগ, ডগ ওয়াজ হাংরি করে তোমাকে এরকম করে লিখতে হবে না তো। ঠিক, জিনিসটা বোঝাতে সবসময় আমি বলি কি জিনিসটা বোঝার ওপর ফোকাস কর, জিনিসটা বোঝো। ঠিক, ওকে, সো স্পন্টেনিয়াস রিকভারি আশা করি ক্লিয়ার আছে। সো কনসেপ্টটা কি, এখানেও আবার যদি ফ্রেন্ডের এক্সাম্পল দিই তাহলে কি হলো, ফ্রেন্ড আবার যদি সেই 1 ঘন্টা আগে আসতে শুরু করে দেয় তখন আমরা কি বলবো, ওই তো আবার শুরু, আবার ও সেই 1 ঘন্টা আগের থেকে আসা স্টার্ট হয়ে গেছে, ও ভাই এখন আবার ব্যাক টু পুরোনো স্টেজ, তাড়াতাড়ি চল নাহলে ও এসে দাঁড়িয়ে থাকবে। ঠিক, তার মানে কি আমরা সেই বিহেভিয়ারটা আবার ব্যাক করলাম। ঠিক, এইবার নেক্সট স্টেজ কি বলছে প্রিন্সিপাল, স্টিমুলাস জেনারেলাইজেশন। স্টিমুলাস জেনারেলাইজেশন মানে হচ্ছে আমরা অনেক সময় মানে জেনারেলাইজ কি, ব্যাপারটা জেনারেলাইজ করে দেওয়া কি, আচ্ছা এটার সাথে হচ্ছে তাহলে এটাও হবে, এটার সাথে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখা দেবে, এটার সাথে হচ্ছে ওই ক্ষেত্রে দেখা দেবে। ঠিক, সো কুকুরটাও কিন্তু এরকম করছে। কুকুরটা কি করছে কি, মানে যখন বেল বাজছে ও দৌড়ে দৌড়ে আসছে দেখার জন্য কি আচ্ছা খাবারটা দেয়া হয়েছে, এসে দেখছে কি না খাবারটা তো দেওয়া হয়নি। ওকে, এবার ও কি বুঝছে এই যে একটা ওর বেলের আওয়াজটা অন্য যে কোনো বেলের আওয়াজের সাথেও জেনারেলাইজ করে দিচ্ছে, মানে বেলের আওয়াজ মানেই ওকে খাবার দেয়া হবে, আর ও দৌড়ে দৌড়ে আসছে, বেলের আওয়াজ হলো খাবার আসবে। ঠিক, তার মানে কি ওর নিজের খাবারের বেলের আওয়াজটা অন্য বেলের আওয়াজের সাথেও জেনারেলাইজ করে দিচ্ছে, গুলিয়ে যাচ্ছে, ভাবছে বেলের আওয়াজ সবকটা এক, তো বেলের আওয়াজ হলেই খাবার পাবো। কিন্তু
স্টিমুলাস ডিসক্রিমিনেশনে কি বলছে কি না, সবকটা আওয়াজ কিন্তু এক না, ঠিক, ও ডিসক্রিমিনেট করতে পারছে, পার্থক্য করতে পারছে কিসের মাঝে, কি কোনটা আমার বেলের আওয়াজ, এই বেলের আওয়াজ হলেই কিন্তু আমি খাবার পাবো, বাকি XYZ বেলের আওয়াজে কিন্তু আমি খাবার পাবো না, এই বেলের আওয়াজটাতেই আমি খাবার পাবো। সো ও এই ডিসক্রিমিনেট, এই পার্থক্যটা করতে পারছে কি, আচ্ছা এই বেল আওয়াজ হলেই কিন্তু আমি খাবার পাচ্ছি, ঠিক। সো দিস ইজ নোন অ্যাজ স্টিমুলাস ডিসক্রিমিনেশন, ঠিক। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট এই পয়েন্টগুলো লিখতে হবে, এই অ্যাকুয়াসিশন পয়েন্ট 1, হায়ার অর্ডার কন্ডিশনিং পয়েন্ট 2, এক্সটিংশন, তারপরে স্পন্টেনিয়াস রিকভারি, স্টিমুলাস জেনারেলাইজেশন, স্টিমুলাস ডিসক্রিমিনেশন, ঠিক। আই রিপিট, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, তার সেই ক্ষেত্রে আমাকে এই পয়েন্টগুলো লিখতে হবে। এই কোশ্চেনটা ঘুরেও আসতে পারে, এক্সপ্লেন দ্য প্রসেস অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, আই রিপিট, এক্সপ্লেন দ্য প্রসেস ইন ক্লাসিক্যাল কন্ডিশনিং, এরকম ভাবেও জিজ্ঞেস করতে পারে, সেই ক্ষেত্রে আমাকে এই পয়েন্টগুলোই মেনশন করতে হবে, ঠিক আছে। সো তাহলে এই পয়েন্টগুলো কি বলছে, অ্যাকুয়াসিশন মানে নতুন কোনো বিহেভিয়ার অ্যাকোয়ার করা, নতুন কোনো ব্যবহার আমি অ্যাকোয়ার করছি। হায়ার অর্ডার কন্ডিশনিংয়ে আমি ওই পার্টিকুলার স্টিমুলাইকে অন্য একটা স্টিমুলাইয়ের সাথে পেয়ার আপ করছি, লিঙ্ক করছি। এক্সটিংশনে আমার যে বিহেভিয়ারটা শিখেছিলাম সেটা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এবং কোথায় গেল, হ্যাঁ, স্পন্টেনিয়াস রিকভারিতে যে বিহেভিয়ারটা আমার চলে গেছিলো সেটা আবার ব্যাক করছে স্টিমুলাস জেনারেলাইজেশনে, আমি ওই বেলের আওয়াজটাকে অন্য আওয়াজের সাথে জেনারেলাইজ করে দিচ্ছি, স্টিমুলাস ডিসক্রিমিনেশনে আমি পার্থক্য করতে পারছি, ঠিক। তো এই পয়েন্টগুলো আর কি বলেছে, হলো। এবার তার মানে এই থিওরিতে, এই ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিতে মেন কি কনসেপ্ট বা কি পয়েন্টস কি কি বলেছে, একটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস, তারপরে বলছে আনকন্ডিশনাল রেসপন্স, ঠিক। আনকন্ডিশনাল স্টিমুলাস মানে কি, কন্ডিশন মানে হচ্ছে কোনো কন্ডিশনস অ্যাপ্লাই, এইটা হলে এইটা হবে, ওইটা হলেই এটা হবে, ঠিক, কন্ডিশনস অ্যাপ্লাই। সো আনকন্ডিশনাল স্টিমুলাস মানে কি, নো কন্ডিশনস অ্যাপ্লাই, কোনো কন্ডিশনস অ্যাপ্লাই নেই, ঠিক। সো স্টিমুলাস হচ্ছে আমার উদ্দীপক, তাহলে আনকন্ডিশনাল স্টিমুলাস কি, উদ্দীপকটা কি, ফুড, ফুডের সাথে কোনো কন্ডিশনস অ্যাপ্লাই নেই, ঠিক। এবং আনকন্ডিশনাল রেসপন্স ইউসিআর, সেটা কি, স্লাইভা ফ্রম ফুড, ঠিক। ফুডকে দেখে যে স্লাইভাটা আসছে দ্যাট ইজ আনকন্ডিশনাল রেসপন্স, ঠিক। বিকজ এখানে কোনো কন্ডিশনস নেই, ফুডকে এর সাথে পেয়ার আপ করলে স্লাইভা দেখা দেবে, ফুডকে ওর সাথে পেয়ার আপ করলে স্লাইভা দেখা দেবে না, তো ফুডটা প্রেজেন্ট হলেই কুকুরটা স্লাইভা দেখা দেবে, রাইট। সো ইটস কি, আনকন্ডিশনাল স্টিমুলাস হচ্ছে ফুড, আনকন্ডিশনাল রেসপন্স হচ্ছে আমার স্লাইভা, ডান। নেক্সট বলছে কন্ডিশন স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস মানে কি, শর্ত আছে কিছু, ঠিক। সো শর্ত কি আছে, এই জিনিসটাকে ফুডের সাথে পেয়ার করলেই কিন্তু স্লাইভা দেখা দেবে, না হলে দেখা দেবে না, ঠিক। সো কন্ডিশন স্টিমুলাস কি এখানে, বেল অ্যান্ড লাইট, ঠিক, মানে বেলকে ফুডের সাথে পেয়ার করলেই স্লাইভা দেখা দেবে, বা লাইটকে ফুডের সাথে পেয়ার করলেই স্লাইভা দেখা দেবে, ঠিক। সো এখানে কন্ডিশনাল স্টিমুলাস কি, আমার বেল এবং আমার লাইট, এটাকে ফুডের সাথে পেয়ার আপ করলে আমার স্লাইভাটা দেখা দেবে। সো তার সাথে কি কন্ডিশনাল রেসপন্স, তাহলে কি, স্লাইভা ফ্রম বেল অর লাইট, রেসপন্সটা তো স্লাইভাই থাকছে, রেসপন্সটা তো অন্য কিছু হচ্ছে না, রেসপন্সটা লালাই থাকবে, স্লাইভাই থাকবে, কিন্তু আনকন্ডিশনাল রেসপন্সের ক্ষেত্রে স্লাইভা ফুডকে দেখে স্লাইভা, আর কন্ডিশনাল রেসপন্সের ক্ষেত্রে বেল বা লাইটকে দেখে স্লাইভা, ঠিক।
সো দিজ আর কি কনসেপ্টস। এবার পরীক্ষায় যদি প্রশ্ন করে কি এক্সপ্লেন দ্য ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি given by Pavlov, I repeat, explain the classical conditioning theory given by Pavlov, or Pavlovian theory of learning, or explain the Pavlovian theory of learning, ঠিক, বা কোশ্চেনটা ঘুরিয়েও তোমাদের জিজ্ঞেস করলো explain the theory of learning given by Pavlov, এরকম ভাবেই জিজ্ঞেস করে নিল। ঠিক, তো সেই ক্ষেত্রে আমাকে এই পুরো এক্সপেরিমেন্টটা লিখতে হবে। কুকুরের যে পুরো এক্সপেরিমেন্টটা হয়েছে, কুকুরকে আগে খাবার দেওয়া হয়েছে, তারপরে শুধু বেল বাজানো হয়েছে, বেলে কোনো লালা দেখা দেয়নি, তারপরে বেল আর ফুডকে পেয়ার আপ করা হয়েছে, তখন কুকুরটার মুখে লালা দেখা গেছে, তারপরে শুধু বেল বাজানোতেই তার মুখে লালা দেখা গেছে। তো এই পুরো এক্সপেরিমেন্টটা লিখতে হবে, এই প্রিন্সিপাল বা প্রসেস, এই সবকটা পয়েন্ট লিখতে হবে, আর তারপরে এই যে কি কনসেপ্ট বা কি টার্মস, এই জিনিসগুলো আমাকে লিখতে হবে। ঠিক, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। ঠিক, আশা করি এত অবধি ক্লিয়ার আছে সবার। ঠিক, কোথাও কোনো সমস্যা হলে বারবার বলছি জানিও, এত অবধি আশা করি সবার কাছে ক্লিয়ার আছে। তাহলে আমরা নেক্সট থিওরিতে মুভ অন করব। সো আমাদের নেক্সট থিওরি যেটা আলোচনা করা সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। ঠিক, এই থিওরিটা আমাদের দিয়েছে হচ্ছে থর্নডাইক। দেখতে পাচ্ছ থর্নডাইক বলে যে রিসার্চার, সে এই থিওরিটা দিয়েছিল ট্রায়াল অ্যান্ড এরর। সো এই থিওরিতে বেসিক্যালি উনি কি বলেছেন, ট্রায়াল মানে কি বারবার চেষ্টা করা, বারবার ওটাকে ট্রাই করা, আর এরর মানে কি ভুল ত্রুটি, রাইট। সো কনসেপ্টটা কি, থর্নডাইক কি বলছে, আমরা যে কোনো জিনিস বারবার ট্রাই করি এবং বারবার ট্রাই করে করে জিনিসটা শিখি। ঠিক, সো যতবার তোমরা দেখবে যখন নতুন কোনো জিনিস আমরা ট্রাই করছি, আমাদের থেকে কিন্তু ভুল হয়, ভুল ত্রুটি আমাদের থেকে হয়। উই আর নট পারফেক্ট, মানে আমি ফার্স্ট টাইম করলাম আর ফার্স্ট টাইম এই জিনিসটা একদম পারফেক্ট হলো এরকম তো হবে না, ভুল ত্রুটি হতেই পারে। ঠিক, সো থর্নডাইক কি বলছে, মানে এই থিওরিটার কনসেপ্ট কি, কি আমরা কোনো জিনিস যখন ট্রাই করছি, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, ঠিক, সেখানে আমি ভুল করলাম, এরর করলাম, এবং নিজের এরর থেকেই শিখলাম কি আচ্ছা এটা এরকম। সো যখন আমি নেক্সট টাইম ওই জিনিসটা ট্রাই করব, তখন আমি ওই এররটা করব না। সো ফার্স্ট টাইম আমি যখন জিনিসটা করলাম, আমার এরর হয়তো অনেকগুলো এরর হতে পারে আর কি, 10টা এরর হলো। সেকেন্ড টাইম আমি যখন জিনিসটা ট্রাই করলাম, তখন আমার এররগুলো কম হবে, কমে গেল আমার এরর। তো নেক্সট টাইম আমার এরর হয়তো 8টা হলো। আবার আমি ট্রাই করলাম, আমার এরর হয়তো কমে গিয়ে 5টা হলো। আবার আমি ট্রাই করলাম, আমার এরর হয়তো কমে গিয়ে 3টে হলো। আর এরম করতে করতে আমার একটা টাইম দাঁড়াবে যখন আমার কোনো এরর হবেই না, আমি ফার্স্ট টাইমই সেই কাজটা করব আর ওই কাজটা পারফেক্টলি আমি করে নেব। সো ট্রায়াল অ্যান্ড এরর কি বলছে, কি আমরা যখন যে কোনো জিনিস আমরা বারবার ট্রাই করি, ভুল করি, ভুল থেকে শিখি, ঠিক, এবং সেটাকে আমরা ইমপ্রুভ করি, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। ঠিক আছে, সো এটা রিলেটেড, থর্নডাইক যেই এক্সপেরিমেন্টটা করেছে সেটা একটা বিড়ালের ওপর একটা এক্সপেরিমেন্ট করেছে। ঠিক, এই এক্সপেরিমেন্টে সে কি বলছে, ফার্স্ট ফেজে আর কি বিড়ালটাকে একটা পাজল বক্স, একটা বক্সের ভেতরে ঢুকিয়েছে। সেটার কাজ হচ্ছে বিড়ালটার এরকম করে ওর লেভারটা প্রেস করবে, তাহলেই এরকম করে দরজাটা খুলবে এবং সেই বিড়ালটা বেরিয়ে যেতে পারবে বক্স থেকে বাইরে। ঠিক, এবং বাইরে একটা মাছ রাখা আছে, কারণ কিছু তো থাকতে হবে যে বিড়ালটা বাইরে আসার চেষ্টা করবে, না হলে ও ভেতরে গিয়ে এরকম করে করে গিয়ে বসে পড়লো, ঘুমিয়ে পড়লো, ব্যাস এক্সপেরিমেন্ট সেখানেই শেষ। ঠিক, সো বাইরে একটা মাছ রাখা হয়েছে, খাবার রাখা হয়েছে, যাতে বিড়ালটা বাইরে বারবার আসার চেষ্টা করবে, ট্রাই করবে। ঠিক, সো যখন বিড়ালটাকে বক্সের ভেতরে ঢোকানো হলো, তখন
প্রথমে কি করলো, বারবার এরকম 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 করছে, ওপরটা এরকম মানে ছাদটাকে, বক্সের ছাদটাকে এরকম এরকম করছে, মেঝেটাকে এরকম এরকম করে ডিক করছে, ঠিক আছে, বক্সের ভেতরে মানে চেঁচাচ্ছে, মিউ 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 করছে, ঠিক আছে। ফাইনালি একবার চট করে এরকম হয়েছে, লিভারটা প্রেস করেছে, দরজাটা খুলে গেছে আর টুক করে বেরিয়ে গেছে। তখন কিন্তু বুঝতে পারিনি, ঠিক। আর এই যে যতবার ও অ্যাক্টগুলো করলো, দেয়ালগুলোকে স্ক্র্যাচ করলো, মানে মেঝেটাকে স্ক্র্যাচ করলো, ডিক করলো, বা সিলিংকে পুশ করলো, যতবার এই অ্যাক্টগুলো করলো, এগুলো ছিল এক একটা এরর, ভুল, ঠিক, কারণ এটাতে তো কিছু হচ্ছে না। তো এগুলো ছিল এক একটা এরর যেগুলো করলো, ঠিক। এইবার আফটার মেনি ট্রায়ালস, এই অনেকগুলো ট্রায়ালস এই পাজল বক্সে দেওয়া হলো, অনেকগুলো ট্রায়ালের পরে একটা টাইমে কি দেখা গেল, কি যখন বিড়ালটা ভেতরে ঢুকলো, ও হয়তো একবার স্ক্র্যাচ করলো, একবার ডিক করলো, আর ও জেনে গেল কি আমাকে এই লিভারটাকেই প্রেস করতে হবে, মানে আমি যদি এই লিভারটা প্রেস করি তাহলেই কিন্তু দরজাটা খুলছে আর আমি টুক করে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। সো কি হলো, যেরম যেরম ভাবে ট্রায়াল ইনক্রিজ হলো, সেরম সেরম ভাবে কি হলো, যে এররটা ওটা আস্তে আস্তে কমে গেল, ডিক্রিজ হয়ে গেল, ঠিক। সেটাই বলছে এই ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, ঠিক। প্রশ্নটা কিরম ভাবে আসতে পারে, এরম ভাবে জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেইন দ্য থিওরি অফ ট্রায়াল অ্যান্ড এরর। I repeat, explain the theory of trial and error. এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে, explain the theory of learning given by Thorndike. Explain the theory of learning given by Thorndike. ঠিক, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে কি, as the number of trial increases, error decreases. Full stop. Explain. I repeat, as the number of trial increases, error decreases. Full stop. Explain. মানে যেরম যেরম ভাবে ট্রায়াল ইনক্রিজ হচ্ছে, এরর গুলো কমছে। এক্সপ্লেন, সেখানেও আমাকে এই থিওরিটাই এক্সপ্লেন করতে হবে। এই থিওরিটার আন্ডার আমাকে এই এক্সপেরিমেন্ট যেটা আমি বললাম, এই এক্সপেরিমেন্টটা পুরোটা বলে দিতে হবে, এবং তারপরে আমাকে এই লজ অফ লার্নিং এই ব্যাপারটা আমাকে বলতে হবে, ঠিক আছে। সো পুরো থিওরিতে এই এক্সপেরিমেন্টটা আছে এবং এই লসগুলো আছে। এবার এই লজ অফ লার্নিং কি বলছে, ঠিক, এখানে তিনটে ল দিয়েছে, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট, তিনটে ল বলেছে, ঠিক। ল অফ রেডিনেস কি বলছে, ঠিক, রেডি মানে কি, তৈরি। সো কনসেপ্ট কি, যতক্ষণ আমরা মেন্টালি কোনো জিনিসের তৈরি না হই, ততক্ষণ জোর করে আমাকে কেউ কিচ্ছু শেখাতে পারবে না। I should be ready to learn something. Law of readiness কি বলছে, কি আমরা জোর করে কাউকে কিছু শেখাতে পারবো না, জোর জবরদস্তি কাউকে কিছু শেখানো যাবে না। Law of readiness বলছে কি একটা মানুষ should be, a person should be ready, কি হ্যাঁ আমি এটা শিখতে চাই, ঠিক আছে, I am ready to learn something, I am ready to learn this thing, আমি এটা শিখতে চাইছি। যখন সে রেডি হবে সেটা শেখার জন্য, তখনই কিন্তু সে জিনিসটা তাকে শেখানো যাবে। জোর জবরদস্তি করে কিন্তু কাউকে শেখানো কিচ্ছু যাবে না। সো ল অফ রেডিনেস এটাই বলছে, আ পারসন শুড বি রেডি, সে রেডি হতে হবে জিনিসটা শেখানোর জন্য, শেখার জন্য, ঠিক, তাহলেই কিন্তু তাকে শেখানো যাবে, ঠিক। নেক্সট কি বলছে, ল অফ এক্সারসাইজ। এক্সারসাইজ মানে হচ্ছে জিনিসটা আমি কতবার ব্যবহার করছি। সো এটার আন্ডার আবার দুটো দেখো সাব পয়েন্ট আছে, ল অফ ইউজ এবং ল অফ ডিসইউজ। ল অফ ইউজ কি বলছে, যে কোনো জিনিস যখন আমি বারবার বারবার ইউজ করছি, ব্যবহার করছি, তাহলে ওটা আমার আরো ভালো করে আমার লার্নিং হচ্ছে। এবং ডিসইউজ মানে কি, আমি যদি কোনো জিনিস ব্যবহার করছি না, তার মানে কি সেটা আমি আস্তে আস্তে আমার লার্নিং কি হচ্ছে, ফরগেটিং এ চলে যাচ্ছে, আবার সেই
দিকে থিওরি চলে আসছে কিন্তু মেমোরির। সো ল অফ এক্সারসাইজ কি বলছে, যে জিনিসটা যতবার প্র্যাকটিস করা হবে, ইউজ করা হবে, সেটা আরো শক্তপোক্ত হয়ে আমার মাথায় স্টোর থাকবে। যে জিনিসটা ইউজ করা হবে না, ব্যবহার করা হবে না, সেটা আমি আস্তে আস্তে আমার ডিসইউজের জন্য আমি জিনিসটা ভুলে যাব। ঠিক। নেক্সট আসছে কি ল অফ এফেক্ট। ল অফ এফেক্ট কি বলছে, সেটা রেজাল্ট কি দেখা দিচ্ছে, এফেক্ট কি দেখা দিচ্ছে। কোনো জিনিসে যদি আমি একটা কাজ করলাম আর সেটার পজিটিভ এফেক্ট দেখা গেল, তাহলে আমি জিনিসটা আরো ভালোভাবে জিনিসটা মুখস্থ করতে চাইবো, আরো ভালোভাবে জিনিসটা করতে চাইবো। কিন্তু কোনো জিনিসের যদি নেগেটিভ এফেক্ট দেখা গেল, কি বারবার সেটা করছি কিন্তু কিছু রেজাল্ট আসছে না, তার মানে কি আমি আর ওই জিনিসটা শেখার জন্য আর আমার আগ্রহটা কাজ করবে না, তখন আমার আর ভালো লাগবে না। ল অফ রেডিনেস কি বলছে, তাহলে আমি এই তিনটে ল আবার রিপিট করছি। ল অফ রেডিনেস বলছে কি যতক্ষণ আমি কোনো জিনিস আমি শেখার জন্য আমি রেডি হব না, ইয়েস আই ওয়ান্ট টু লার্ন দিস থিং, যতক্ষণ আমি ওটা শেখার জন্য রেডি হব না, ততক্ষণ আমাকে জোর করে কেউ কিছু শেখাতে পারবে না। ল অফ এক্সারসাইজ বলছে জিনিসটা আমি বারবার, যদি আমি যতবার ইউজ করব, আমার লার্নিংটা আরো বেটার হবে। আর আমি যদি ওটা ইউজ না করি, ব্যবহার না করি, আমি আস্তে আস্তে জিনিসটা ভুলে যাব। এবং ল অফ এফেক্ট কি বলছে কি সেটার এফেক্ট কি দেখা দেবে, আমি জিনিসটা করছি সেটার বিনিময় সেটার রেজাল্টটা কি দেখা দিচ্ছে। যদি সেটার রেজাল্ট পজিটিভ দেখা দেয়, তাহলে আই উইল লুক ফরওয়ার্ড টু দ্যাট। যদি সেটার নেগেটিভ রেজাল্ট দেখা দেয়, তাহলে আমি আর সেই কাজটা করব না। ঠিক, দ্যাট ইজ নোন অ্যাজ ল অফ এফেক্ট। ঠিক। তো এই সম্পর্কে আর কি এই থর্নডাইকের থিওরিতে বলেছে। তোমরা নিজেরাই ভাবো কি তোমাদের ছোটবেলায় যদি জোর করে কোনো কাজ শেখানো হতো, তাহলে কি তোমরা সেটা অত আগ্রহ নিয়ে করতে চাইতে না। ঠিক। কিন্তু যে জিনিসটা তোমাদের মন থেকে শেখানো, তুমি মন থেকে শিখতে চাইছো, হ্যাঁ এই জিনিসটা শিখবো, ব্যাপারটা কিরকম করে হয়, তাহলে কি হবে, লার্নিংটা আরো বেটার হবে। তোমরা যদি কোনো ক্যারিয়ার চয়েস করো, সেটা যদি তোমার মন থেকে চয়েস করা হয়, তুমি তাতে 100% দেবে। কিন্তু কোনো ক্যারিয়ার যদি জোর করে তোমার উপর চাপানো হয়, তাহলে কি তুমি সেটা 100% দেবে না, তখন মনে হবে না এটা তো জোর করে করতে হয়েছে, এটা দিস ইজ নট দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড। সো তখন ওটা আমরা 100% দিই না। ইভেন এই যে ল অফ এক্সারসাইজ, ইউজ ডিসইউজ, ঠিক, আমরা যদি কোনো আমরা নোটস নিয়ে পড়াশোনা করি, ঘাটাঘাটি করি, তাহলে দেখবে জিনিসটা অনেকক্ষণ আমার মনে থাকছে লার্নিংয়ে। ঠিক আছে। কিন্তু যদি আমি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করছি না, পড়াশোনা করছি না, কিচ্ছু করছি না, অ্যাজ পার টাইম কি হবে, আমি আস্তে আস্তে ভুলে যাব কি ছিল না ছিল, আমি জিনিসটা ভুলে যাচ্ছি। অ্যান্ড ল অফ এফেক্ট কি আমরা সবসময় দেখি কি রেজাল্টটা কি আসছে। যদি একবার পজিটিভ রেজাল্ট এলো, আমি আরও চেষ্টা করব। কিন্তু যদি বারবার চেষ্টা করে দেখছি নেগেটিভ 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 নেগেটিভ, তখন একটা টাইমে মনে হবে দূর, হবে না আমার দ্বারা। ঠিক। তো সেটাই বলছে থর্নডাইকের থিওরি। সো যদি থর্নডাইকের থিওরি আসে, আমাকে এইটা এক্সপ্লেন করতে হবে পুরো ব্যাপারটা, এবং এই লসগুলো এক্সপ্লেন করতে হবে। ঠিক। কিন্তু প্রশ্নটা একটু ঘুরেও আসতে পারে, ঘুরিয়ে এরকম শুধু এসে গেল এক্সপ্লেন দ্য লস অফ লার্নিং, একটা 10 মার্কস কোশ্চেন এসে গেল এক্সপ্লেন দ্য ভেরিয়াস লস অফ লার্নিং। এটা বোধহয় এসেছিল 2012 না 13-তে একবার এসেছিল বোধহয়, শুধু এই লসগুলো এসে। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু তখন এই ব্যাপারটা এক্সপ্লেন করার দরকার নেই, জাস্ট এই লসগুলো এক্সপ্লেন করে দিলেই চলবে। তখন কিন্তু আমাকে এই তিনটে লসই এক্সপ্লেন করতে হবে, এক্সপেরিমেন্টটা বলার দরকার নেই। ঠিক। আই রিপিট, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট লস অফ লার্নিং। ঠিক, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট লস অফ লার্নিং। তখন আমাকে শুধু এই ব্যাপারটাই লিখতে হবে। ঠিক আছে, এইটা গেল থর্নডাইকের থিওরি। নেক্সট চলে আসছি ইনসাইটফুল লার্নিং অর গেস্টাল্ট লার্নিং। সো নেক্সট যেটা আলোচনার আমাদের মানে বিষয়, বা নেক্সট যেটা আলোচনার আমাদের থিওরি, সেটা হচ্ছে ইনসাইটফুল লার্নিং। ঠিক, মানে আমাদের থার্ড থিওরি হচ্ছে ইনসাইটফুল লার্নিং। ঠিক আছে, এই থিওরিটা দিয়েছিল হচ্ছে কোলার অ্যান্ড কফকা। ঠিক, কোলার অ্যান্ড কফকা এই থিওরিটা দিয়েছিল। কোলার অ্যান্ড কফকা এই থিওরিটা দিয়েছিল। ঠিক। সো পরীক্ষায় এরম ভাবে জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন দ্য থিওরি, এক্সপ্লেন দ্য ইনসাইটফুল লার্নিং থিওরি, এরম ভাবে জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন দ্য ইনসাইটফুল লার্নিং থিওরি।
এটা এরম ভাবে ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন দ্য থিওরি অফ লার্নিং গিভেন বাই কোলার অ্যান্ড কফকা। এক্সপ্লেন দ্য থিওরি অফ লার্নিং গিভেন বাই কোলার অ্যান্ড কফকা, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে। বা এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন দ্য গেস্টল্ট থিওরি অফ লার্নিং। আই রিপিট, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন দ্য গেস্টল্ট থিওরি অফ লার্নিং। ঠিক, তো তিনভাবে প্রশ্নটা এলো, এক্সপ্লেন ইনসাইটফুল লার্নিং, বা এক্সপ্লেন দ্য থিওরি of learning given by Kohler and Kafka, বা explain Gestalt theory of learning. So basically insightful learning টা Gestalt স্কুল অফ সাইকোলজি, সেখান থেকে এই থিওরিটা এসছে আর কি। ঠিক, সো এই থিওরিটা দেখো নামটাই যেটা বলছে ইনসাইটফুল। ঠিক, ইনসাইটফুল মানে কি, ব্যাপারটা হচ্ছে কি কোলার কফকা কি বলছে কি লার্নিং কি করে হয়, থ্রু আওয়ার ইনসাইটফুল। আমাদের সামনে কোনো একটা ভেবে নাও প্রবলেম এলো, ঠিক আছে, সো আমরা বিভিন্ন তোমার টেকনিক্স ইউজ করছি ওর জিনিসটাকে সলভ করার জন্য, মানে বিভিন্ন টেকনিক্স আমরা ইউজ করছি, ওর ট্রাই আউট করছি। আচ্ছা এরম ভাবে জিনিসটা সলভ হতে পারে, আচ্ছা ওরম ভাবে জিনিসটা সলভ হতে পারে, আচ্ছা এরম ভাবে জিনিসটা সলভ করা। সো বিভিন্ন টেকনিক্স ইউজ করছি। ঠিক, মেইন কনসার্ন হচ্ছে জিনিসটাকে কিন্তু প্রবলেমটাকে সলভ করার জন্য। কিন্তু যখন বিভিন্ন টেকনিক্স আমি ইউজ করেও দেখছি ওটা কিছুতেই সলভ হচ্ছে না, ঠিক, তখন হঠাৎ করে অনেক সময় আমাদের মাথায় একটা নতুন আইডিয়া আসে নাকি, আচ্ছা এরম করে করে দেখি তো ব্যাপারটা সলভ হয় নাকি, এতগুলো টেকনিক তো ইউজ করলাম, এরম ভাবে একবার করে দেখি। তো নতুন যখন একটা কোনো টেকনিক আমি ট্রাই আউট করলাম অ্যান্ড ওটা অ্যাকচুয়ালি কাজ করে গেল, তখন সেখান থেকে আমাদের লার্নিং হলো কি আচ্ছা তাহলে এরম ধরনের প্রবলেমটা আমি এই টাইপের সলিউশন আমি কাজে লাগাতে পারি, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক, সো সেটাই বলছে ইনসাইটফুল লার্নিং। ইনসাইটফুল লার্নিং বলছে যে কোনো জিনিস আমরা কিরমভাবে শিখছি, কি আমাদের সামনে একটা প্রবলেম এলো, আমরা বিভিন্ন সলিউশনস ট্রাই আউট করলাম, আর ফাইনালি যখন ওই একটা সলিউশন কাজ করলো আমরা বুঝলাম বা আমরা শিখলাম কি আচ্ছা এই কাজটা কিন্তু এরমভাবেও করা যেতে পারে, বা এই কাজটা এরমভাবে করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক, সেটাই বলছে কোলার অ্যান্ড কফকা। ঠিক আছে, সো সেটার জন্য তারা যারা মানে ওরা এক্সপেরিমেন্ট যেটা করেছে সেটা একটা চিম্প্যাঞ্জির ওপর করেছে। ঠিক আছে, সো চিম্প্যাঞ্জির নাম হচ্ছে সুলতান। ঠিক, তো সুলতান বাবুর ওপর এই এক্সপেরিমেন্টটা হয়েছে। ঠিক আছে, সো এক্সপেরিমেন্টটা বেসিক্যালি কি, এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ঘরে ওপরে টপে এখানে কলার একটা গুচ্ছ বেঁধে দিয়েছে। ঠিক আছে, এবং বেঁধে দেওয়ার পরে ঘরে ছোট্ট ছোট্ট এই দেখো এই তোমার ছোট ছোট বক্সেস রয়েছে। ঠিক, সো সুলতান কি করছে, ওই কলাটাকে পাড়ার চেষ্টা করছে, এরকম এরকম ভাবে কলাটাকে পাড়ার চেষ্টা করছে। ঠিক, কিছুতেই পাচ্ছে না। তারপরে সুলতান ভাবলো কি আচ্ছা আমি যদি এই বক্সেস গুলোকে এরম ভাবে পাইল আপ করে করে দিই, আমি বক্সেসের মাধ্যমে টুক 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 করে উপরে উঠে যাব। উপরে উঠে আমি কলাটা এরকম করে নিয়ে কলাটা খেয়ে নিতে পারবো। সো তখন সে ওটাই করলো, এই যে বক্সেস গুলোকে একসাথে পাইল আপ করলো, পাইল আপ করে ও উঁচু ওপরে উঠে গেল আর ফাইনালি কলাটাকে নিয়ে খেয়ে নিল। ঠিক, এটা রিলেটেড আরেকটা এক্সপেরিমেন্টও করেছে কোলার কফকা এই সুলতানকে নিয়ে, কি একটা কেজ, ঠিক, কেজের ভেতরে সুলতানকে রেখেছে এবং কেজের বাইরে এই কলার গুচ্ছটা রেখেছে। ঠিক, কেজের ভেতরে আছে কয়েল অফ রোপ, ঠিক, দড়ি আছে এবং ছোট্ট ছোট্ট স্টিকস আছে। এইবার সুলতান কি করছে কি ওই কেজের বাইরে দিয়ে হাত বের করে কলাটাকে এরকম এরকম করে পাওয়ার চেষ্টা করছে। ঠিক, কিছুতেই পাচ্ছে না। এইবার যে স্টিকস গুলো আছে স্টিকস গুলো দিয়ে এরকম এরকম করে এগোনোর চেষ্টা করছে, কিছুতেই পাচ্ছে না। ঠিক, তারপরে মানে বিভিন্ন সলিউশনস কিন্তু ট্রাই আউট করছে, একবার হাত দিয়ে কলাটা নেওয়ার চেষ্টা করছে, পাচ্ছে না, একবার স্টিক দিয়ে নেওয়ার চেষ্টা করছে, পাচ্ছে না। তারপরে কি করলো, যে এই রোপটা ছিল ও রোপটা দিয়ে যে স্টিক গুলোকে এরকম 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 ভাবে আর কি টাই করলো। ঠিক, মানে এরকম ভাবে একটা এরকম করে টাই করে দিল, আবার একটা ছোট স্টিককে এরকম ভাবে টাই করে দিল। এবারে টাই করাতে কি হলো, ছোট্ট স্টিকটা বেড়ে গিয়ে একটা পুরো লম্বা স্টিক হয়ে গেল। এবার সেই স্টিকটাকে সে কেস দিয়ে বের করে এরকম করে টেনে নিয়ে কলার গুচ্ছটাকে টেনে নিয়ে
খেয়ে নিল। ঠিক, সো বিভিন্ন সলিউশনস ট্রাই আউট করার পরে সুলতানের কি মনে হলো, আচ্ছা এই প্রবলেমটা এরম ভাবেও তো সলভ করা যেতে পারে, এরম ভাবেও তো ট্রাই করে দেখি যদি প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক, সো ইনসাইটফুল লার্নিং কি বলছে, আমার সামনে যদি একটা প্রবলেম আসে আমরা বিভিন্ন সলিউশনস ট্রাই আউট করি। ঠিক, কি এরম ভাবে প্রবলেমটা সলভ করা যেতে পারে, ওরম ভাবে প্রবলেমটা সলভ করা যেতে পারে, অ্যান্ড ফাইনালি যেরম ভাবে আমাদের হঠাৎ একটা মনে একটা ইনসাইট, ঠিক আমাদের একটা কনসিয়াস ভেতর থেকে আসে কি আচ্ছা প্রবলেমটা যদি এরম ভাবে করে দেখি, একটা নতুন আইডিয়া, নতুন একটা ক্রিয়েটিভ আইডিয়া, ঠিক কি আছে এরম ভাবে যদি প্রবলেমটা সলভ হয়ে যায়, অ্যান্ড ফাইনালি যদি প্রবলেমটা ওরম ভাবে সলভ হয়ে যায়, তো সেই মাধ্যমে আমাদের লার্নিং হয়ে গেল কি আচ্ছা তাহলে প্রবলেমটা এরম ভাবেই সলভ করা যায়, বা আমরা ইন ফিউচারে এই প্রবলেমটা এরম ভাবে সলভ করব বা করতে পারি। ঠিক, সেটাই বলছে ইনসাইটফুল লার্নিং। ঠিক, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিওরি অ্যাবাউট কোলার অ্যান্ড কফকা। ঠিক, সো অল টোটাল যদি আমি একবার তোমাদের দেখাই, দাঁড়াও কোথায় গেল, সো তোমাদের টোটাল 4টে থিওরি আছে লার্নিং এ। ঠিক, এটা ছাড়া আরেকটাও একটা থিওরি বলবো না, আরেকটা পোর্শন আছে লার্নিং চ্যাপ্টারেই যেটার নাম হচ্ছে প্রোগ্রামড লার্নিং। ঠিক, সেটা থিওরি না। ঠিক, সো বেসিক্যালি কনসেপ্টটা কি, দুটো মত, ওয়ান ইজ ট্রেডিশনাল, ওয়ান ইজ মডার্ন, মানে কনসেপ্ট ট্রেডিশনাল কনসেপ্ট এবং মডার্ন কনসেপ্ট। ট্রেডিশনাল কনসেপ্ট হচ্ছে কি এই থিওরিজগুলো, এই ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর, ইনসাইট, এগুলো হচ্ছে ট্রেডিশনাল। ঠিক, এবং মডার্ন হচ্ছে প্রোগ্রামড লার্নিং। ঠিক, মানে প্রেজেন্টলি আমরা ফলো করছি কি আমাদের লার্নিং প্রসেসে আমরা ফলো করছি, যে কোনো স্কুল বা যে কোনো জায়গায় ফলো হচ্ছে প্রোগ্রাম লার্নিং। ঠিক, সো এই 5টা জিনিস মিলে যদি লার্নিং চ্যাপ্টারটা বলি, 5টা জিনিস মিলিয়েই কিন্তু লার্নিং চ্যাপ্টারটা। ঠিক, সো আমরা আজকের ক্লাসে বা এই ক্লাসে যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশনিং আলোচনা করলাম, আমরা ট্রায়াল অ্যান্ড এরর আলোচনা করলাম, ইনসাইটফুল লার্নিং আলোচনা করলাম। ঠিক, এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং এর আরেকটা নাম হচ্ছে কি বললাম, অ্যাসোসিয়েশন লার্নিং। কারণ কি এখানে আমি অ্যাসোসিয়েট করছি, মানে বেলকে হয়তো ফুডের সাথে, মানে একটা জিনিসকে একটা জিনিসের সাথে পেয়ার আপ করছি, লিঙ্ক করছি। যখন আমি অ্যাসোসিয়েট করছি বা লিঙ্ক করছি, সো প্যাভলভ কি বলছে লার্নিংটা কিরম ভাবে হয়, মানে প্যাভলভের মত কি বলছে, যখন আমি কিছু শেখাতে চাই একটা জিনিসকে একটা জিনিসের সাথে আমি বারবার পেয়ার আপ করব। ঠিক, সো যতবার আমি ওটাকে পেয়ার আপ করবো, বারবার পেয়ার আপ করলেই লার্নিং হবে। ঠিক, যতবার আমি পেয়ার আপ করছি আমার লার্নিংটা আরো বেটার হবে। সো ক্লাসিক্যাল কন্ডিশনিং ফোকাসেস অন দ্য পেয়ার আপ পার্ট। সো ক্লাসিক্যাল কন্ডিশনিং এর আরেকটা নাম হচ্ছে অ্যাসোসিয়েশন লার্নিং। ঠিক, আই রিপিট, ক্লাসিক্যাল কন্ডিশনিং এর একটা নাম হচ্ছে অ্যাসোসিয়েশন লার্নিং। হয়ে গেল। তারপরে আসছে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। ট্রায়াল অ্যান্ড এরর কি বলছে, আমি বারবার ভুল করব, ভুল আর দোষ করব, ভুল মানে বারবার ট্রাই করব, ট্রাই করে আমি ভুল করব বা দোষ করব, এবং ভুল বা ওই দোষ থেকেই কিন্তু আমি শিখবো কি আচ্ছা এটা এরকম, আচ্ছা এটা এরকম। ঠিক, সো যেরম যেরম ভাবে আমার ট্রায়াল ইনক্রিজ হবে আমার এরর ডিক্রিজ হবে। ঠিক আছে, as the লাইনটা কি বলেছিলাম, as the number of trial increases error decreases, ট্রায়াল ইনক্রিজ হচ্ছে এরর ডিক্রিজ হচ্ছে। ঠিক, সেটা বলছে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। ঠিক আছে, সো নেক্সট আসছে কি ইনসাইটফুল লার্নিং। ইনসাইটফুল লার্নিং কি বলছে, আমার সামনে একটা প্রবলেম আছে, আমি বিভিন্ন সলিউশনস ট্রাই আউট করছি, অ্যান্ড ফাইনালি আমার ভেতর থেকে আমার একটা নতুন সলিউশন আসছে, ক্রিয়েটিভ একটা নতুন সলিউশন আসছে কি আচ্ছা এই প্রবলেমটা এরম ভাবেও সলভ করা যেতে পারে, তাহলে এই প্রবলেমটা এরম ভাবে সলভ করে দেখি। ঠিক, আর যদি ওই প্রবলেমটা ওরকম ভাবে সলভ হয়ে যাচ্ছে তো আমার নতুন লার্নিং হচ্ছে কি আচ্ছা তাহলে এই প্রবলেমটা ইন ফিউচার আমি এরম ভাবেই সলভ করব। ঠিক, এবং ইনসাইটফুল লার্নিং এর আরেকটা নাম কি গেস্টল্ট। ঠিক, তার সাথে সাথে তোমার ইনসাইটের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে মেজ লার্নিং ও ইনসাইটফুল লার্নিং এর ভেতরে আছে। মেজ লার্নিং কনসেপ্টটা কি, ঠিক আছে মেজ লার্নিং বলছি,
ট্রায়াল অ্যান্ড এররের আরেকটা নাম হচ্ছে মেজ লার্নিং, উল্টো বললাম, ট্রায়াল অ্যান্ড এররের আরেকটা নাম হচ্ছে মেজ লার্নিং। ইনসাইট হচ্ছে গেস্টল্ট, ঠিক আছে, ট্রায়াল অ্যান্ড এররের হচ্ছে মেজ লার্নিং, ঠিক। সো মেজ লার্নিং কেন বলে, প্রত্যেকটা দেখো সবকটা কিন্তু দুটো করে নাম আছে, ক্লাসিক্যালের অ্যাসোসিয়েশন, ট্রায়াল অ্যান্ড এররের মেজ, এবং ইনসাইটফুলের হচ্ছে গেস্টল্ট, মানে গেস্টল্ট স্কুল দিয়েছে তার জন্য, ঠিক আছে। আর মেজ লার্নিং কেন বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররকে, বিকজ মেজ মানে কি, মেজ মানে হচ্ছে ভুল ভুলাইয়া, ঠিক, ভুল ভুলাইয়া বা বেসিক্যালি যেটা আমরা বলি না ছোটবেলায় পাজল সলভ করতাম, সেটাকে মেজ বলা হয়, ঠিক, গোলক ধাঁধা, ঠিক আছে। সো আমি ভেবে না একটা এক্সপেরিমেন্ট করছি এবং আমি রিসার্চার, না না আমি সাবজেক্ট, আরেকজন হচ্ছে রিসার্চার, আমাকে বললো সো তোমাকে এরমভাবে তুমি এই রুটে বেরোবে, তোমাকে ব্লাইন্ড ফোল্ড করা হবে, তোমাকে চোখটা বন্ধ করে দেওয়া হবে এবং তোমাকে একদিকে ওই ভুলভুলে আর কি একটা এন্ট্রেন্স হয় এবং একটা এক্সিট হয়, তোমাকে আঙুল দিয়ে এরকম করে এন্ট্রিতে ঢুকে এরকম 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 করে আঙুল দিয়ে করে তোমাকে এক্সিট দিয়ে এরকম করে বেরোতে হবে, ঠিক আছে। এইবার আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড আছি, তো আমি কি করলাম, আমি এরকম করে ঢুকলাম, করে ঢুকে আমি দেখছি এখানে একটা ধাক্কা খেলাম, না তাহলে এখানে বন্ধ আছে, এখানে একটা ধাক্কা খেলাম, না বন্ধ, করে এদিক দিয়ে গেলাম, করে এখানে হ্যাঁ বেরোলাম, আবার ওখানে একটা ধাক্কা খেলাম। তো এই যতগুলো এই যে ধাক্কা খাচ্ছি এইগুলো কি, এইগুলো হচ্ছে এক একটা এরর, ঠিক, এক একটা এরর করছি, ভুল করছি, ঠিক। এবার যখন আমাকে সেকেন্ড ট্রায়াল দেওয়া হবে আমার কিন্তু মাথায় স্টোর থাকবে যে আমি ঢুকেই এখানে একটা ধাক্কা খেয়েছিলাম, তার মানে আমি ঢুকেই এদিকে টার্ন নেব না, আমাকে ঢুকেই এদিকে টার্ন নিতে হবে, কারণ এদিকে টার্ন নিয়ে আমি ধাক্কা খাবো, ঠিক, সেটা আমার মাথায় স্টোর আছে, ঠিক। সো তাই জন্য এটাকে মেজ লার্নিং বলা, বিকজ এটা একটা মেজের মতন, যেখানে আমি বারবার এরর করছি, এরর বারবার ট্রাই করে সেখানে বারবার এরর করছি এবং এরর করে আমি শিখছি কি আচ্ছা আমি এখানে যাব না, আমি এদিকে যাব না, আর ফাইনালি আমি যে রুটটা আমাকে ব্লাইন্ড ফোল্ড করে দিল, আমি ঠিক আচ্ছা এখানে যাব না, এদিকে গিয়ে আমি ধাক্কা খেয়েছিলাম, আমি এদিকে যাব, তারপরে এদিকে গেলাম এই করলাম, এই করে ফাইনালি আমি এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক, সেটাই বলছে ট্রায়াল অ্যান্ড এরর। সো পরীক্ষা যদি এরম ভাবেও আসে কি এক্সপ্লেইন দ্য মেজ লার্নিং, ঠিক, সো মেজ লার্নিং এর ক্ষেত্রে আমাকে কিন্তু এই এক্সপেরিমেন্টটাও লিখতে হবে, প্লাস এই মাত্র যেটা বললাম এই ভুলভুলাইয়া এটাও আমাকে এক্সপ্লেন করতে হবে, অ্যান্ড এই লজ অফ লার্নিং এটাও কিন্তু এক্সপ্লেন করতে হবে, ঠিক। যেহেতু আমাদের টাইম শর্ট, আমি আর এর থেকে বেশি ডিটেলে আলোচনা করতে পারছি না, ঠিক আছে। আমাদের এছাড়া আমাদের প্লাস কোর্সেস আছে, স্পেশাল ক্লাসেস আছে, তোমরা চাইলে আমাদের স্পেশাল ক্লাসেও জয়েন করতে পারো, স্পেশাল ক্লাসেসে আমরা আরও ডিটেলে আলোচনা করি। আর সব থেকে সুবিধে বা পজিটিভ পয়েন্ট অফ স্পেশাল ক্লাস হচ্ছে এই যে লাইভ ডিসকাশন, ঠিক, এখন আমি যে লাইভ ডিসকাশনটা করতে পারছি না সেটা হচ্ছে সব থেকে সুবিধে হচ্ছে স্পেশাল ক্লাসের লাইভ ডিসকাশনটা, ঠিক। তোমাদের যখন যা মানে কোথাও যদি কিছু না বুঝতে পেরে থাকো, আমি বারবার বলি কিছু না বুঝতে পারলে তোমরা আমাকে টেক্সট করো, কিছু না বুঝতে পারলে তোমরা আমায় জানিও, কোথাও কোনো প্রবলেম হলে আমায় জানিও, কিন্তু সব থেকে সুবিধেই হচ্ছে স্পেশাল ক্লাসের এটাই কি কোথাও কিছু না বুঝতে পারলে তোমরা সেই মুহূর্তে সেই পয়েন্টে আমাকে বলতে পারো কি ম্যাম এই জিনিসটা একটু রিপিট করুন তো, এই ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারিনি, একটু আরেকবার রিপিট করুন তো। তো সব থেকে মজার ব্যাপার এটাই, এই যে লাইভ ডিসকাশন, যেটা এখন করতে পারছি না। তো এই লাইভ ডিসকাশন হলে সাথে সাথে কি হয়, আমাদের যা কোয়েরিজ হয়, যা আমাদের প্রবলেমস হয় সেগুলো আমরা অন দ্য স্পট আর কি সলভ করতে পারি, সেই জিনিসগুলো আমার মাথায় থাকে না বা আমাকে নোট করে রাখতে হবে না কি আচ্ছা এই প্রশ্নটা ম্যামকে টেক্সট করতে হবে বা এই প্রশ্নটা পরে জিজ্ঞেস করবো এটার উত্তর চাই, এই ব্যাপারগুলো হয় না, ঠিক। তো অবশ্যই তোমরা আমার স্পেশাল ক্লাসে জয়েন করতে পারো, আমার স্পেশাল ক্লাস ওয়েনেসডে অ্যান্ড থার্সডে দুপুর 2টোর সময় স্পেশাল ক্লাস হয়, তো তোমরা দুপুর 2টোর সময় আমার স্পেশাল ক্লাসে জয়েন করতে পারো তোমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। এবং আমার প্লাস কোর্সও আছে, প্লাস কোর্স অপশনাল সাবজেক্ট নিয়ে শুরু হয়েছে,
ঠিক, তোমরা সেখানেও জয়েন করতে পারো। সো যারা অলরেডি সাবস্ক্রাইবার্স তারা আমি জানি অলরেডি তোমরা আছো সেই কোর্সে, আর যারা আমার নন সাবস্ক্রাইবার স্টুডেন্টস তারা চটপট সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো আনএকাডেমি। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য নিচের ডিসক্রিপশনে কোড দেওয়া আছে, দ্যাট ইজ PAYAL.P। ঠিক, সো এই কোডটা ব্যবহার করে তোমরা নিজের সাবস্ক্রিপশন ফিসের ডিসকাউন্ট পেয়ে যাবে। সো চটপট দেরি না করে আর কি নিজের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। ঠিক, এবং নেক্সট ভিডিওতে তোমরা হয়তো ভাবছো অপারেন্টটা আলোচনা হলো না, নেক্সট ভিডিওতে আমি অপারেন্ট এবং প্রোগ্রাম লার্নিং এই দুটো জিনিস নিয়ে যতটুকু পারি আমি এই টাইম স্প্যানের ভেতরে আলোচনা করতে, আমি ওই টাইম স্প্যানের ভেতরে আলোচনা করে দেব। ঠিক, তো উইথ দিস টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।